পণ্যবাহী নৌ ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন নৌ বন্দরে ৩০ লাখ টনেরও বেশি পণ্য আটকে পড়ে আছে। নৌযান শ্রমিকদের খোরাকি ভাতা, নিয়োগপত্র দেয়া, সার্ভিস বুক চালু সহ ১১ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতন চলছে ধর্মঘট। পণ্য ওঠানামায় বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী ও নৌ শ্রমিকরা জানিয়েছেন, এর মধ্যে ২২ লাখ টন পণ্য দেশের বিভিন্ন নৌ বন্দরে লাইটারেস জাহাজে খালাসের অপেক্ষায় রয়েছে, আর ৮ লাখ টন পণ্য রয়েছে খালাসে জাহাজে ওঠার অপেক্ষায়। কর্মবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের ১৬টি ঘাট। বন্দরের বহির্নোঙরে কয়েক লাখ টন পণ্য নিয়ে খালাসের অপেক্ষায় আছে কয়েকটি জাহাজ। বাগেরহাটের মংলা বন্দর, খুলনার বিভিন্ন নদীর ঘাটে এবং যশোরের নওয়াপাড়া ছোট বড় ৮ শতাধিক পণ্যবাহী নৌযান নোঙর ফেলে রয়েছে। ১০,০০০-এর বেশি নৌযান শ্রমিক কাজে যোগ না দেয়ায় পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। সোমবার রাত ১২টার পর থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে ধর্মঘট শুরু হয়। দাবি তো আমাদের খোরাকিটা, তারপর আমাদের মৃত্যুকালীন একটা ভাতা বা কিছু পাওয়া, সেইটাই। কিন্তু আসলে তো আমরা জাহাজ শ্রমিক সবচেয়ে অবহেলিত। ডিজি শিপিং এর সমস্যাগুলো সমাধান আর মালিকের খোরাকি ভাতাটা আমাদেরকে দিয়ে যদি সমাধান হয়ে যাবে, আর না হইলে যেভাবে কর্মবিরতি চলতেছে এটা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলতে থাকবে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, আমরা জানি যে প্রায় ৩০ লাখ টন পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে, তো এই পণ্যের তালিকায় কোন কোন পণ্য রয়েছে এবং এর ফলে আমাদের নিত্য প্রয়োজনীয় কোনো পণ্যের দামের ওপর প্রভাব পড়তে পারে কি? আমরা যতটুকু জেনেছি যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এখন পর্যন্ত প্রায় ৫৪টির মতো বড় জাহাজ, যেগুলো অন্যান্য দেশ থেকে আসা, সেগুলো তাদের পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। এবং একই সঙ্গে সেই ধরনের বড় জাহাজগুলো থেকে এর আগে যেসব পণ্যগুলো ছোট ছোট জাহাজে করে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছানোর কথা, সেগুলো কিন্তু বিভিন্ন নৌবন্দরে আটকা পড়েছে। চট্টগ্রামের আমি যদি ১৬টি ঘাটের কথাই বলি, সেক্ষেত্রে বলা যায় এখানে চট্টগ্রামে প্রায় ১৬টি ঘাটে ১,১৯,০০০ টনের মতো পণ্য এই ঘাটগুলোতে আটকা পড়েছে এবং চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আটকা আছে প্রায় ১০ লাখ টনের মতো পণ্য। এবং সারা দেশে সব মিলিয়ে আমাদের কাছে যেই তথ্য রয়েছে, ৩৮টি ঘাটে প্রায় ১২ লাখ টনের মতো পণ্য আটকে আছে বলে আমাদেরকে যে ওয়াটার ট্রান্সপোর্ট সেল, যারা হচ্ছে বেসরকারি লাইটারের জাহাজগুলো পরিচালনা করে, তারা আমাদের তথ্য দিয়েছেন। তো সব মিলিয়ে আমরা যেই তথ্য দেখেছি যে যেসব পণ্য সেখানে আটকা পড়েছে, এর মধ্যে রয়েছে গম, কাদামাটি, ইউরিয়া, কয়লা, ভুট্টা এবং সয়াবিন সহ বিভিন্ন যে শিল্প কারখানার পণ্য, আমি বিশেষ করে ফ্লাই অ্যাশ, ক্লিংকারের মতো বিভিন্ন পণ্য সেখানে রয়েছে। তো এখানে যদি আমরা দেখি যে সয়াবিন কিংবা ভুট্টার মতো পণ্য কিংবা গম, ডালের মতো পণ্য, যেগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে পড়ে, তো এই ধরনের পণ্যগুলো যেহেতু আটকে আছে, স্বাভাবিকভাবেই হচ্ছে এর প্রভাবটুকু সাধারণ বাজারে পড়বে। কারণ বাজারে যদি এসব তেল কিংবা নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের যদি কোনো সংকট কৃত্রিমভাবেও কিন্তু ব্যবসায়ীদের করার সুযোগ থেকে যায়, তারা যদি এই ধর্মঘটকে অজুহাত করে সেখানে যদি কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে আসলে খুব কিছু একটা করার মতো পরিস্থিতি থাকে না। আর সবচেয়ে বড় ক্ষতি সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরে কিন্তু আমরা দেখেছি জাহাজের গড় অবস্থানকাল এবং জাহাজের পণ্য খালাস সব মিলিয়ে কিছুটা ভালো অবস্থানে কিন্তু এসেছিল এবং এটির সুনামের কারণে কিন্তু দেশের বন্দরেও কিছুটা প্রভাব পড়েছিল। কিন্তু এই ধরনের বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। বিষয় জানতে চাচ্ছিলাম, আপনি সয়াবিন এবং অন্য সব ভোগ্য পণ্যের কথা বলেছেন, আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, আমরা জানি যে পেঁয়াজ কিন্তু বিভিন্ন দেশ থেকে আমদানি করা হচ্ছে, পেঁয়াজবাহী কোনো জাহাজ কি আটকা পড়েছে? এখানে আসলে পেঁয়াজবাহী কোনো জাহাজ আটকা পড়েছে কিনা সেই ব্যাপারটি আমরা পুরোপুরি সুনির্দিষ্ট জানতে পারিনি। কারণ আমরা এর আগে যেমনটি দেখেছিলাম, সাধারণত পেঁয়াজের ক্ষেত্রে যে একেবারে বাল্ক যে বড় জাহাজগুলোতে শুধু পেঁয়াজ পরিবহনকারী জাহাজ যেভাবে আসার কথা সেভাবে কিন্তু আসে না। এখানে সাধারণত আমদানিকারকরা বিভিন্ন কন্টেইনারে করে পেঁয়াজ নিয়ে আসেন। তো সেই ক্ষেত্রে কোনো জাহাজে পেঁয়াজ থাকতেও পারে। আর সেই ক্ষেত্রে একটি আশার দিক হলো, আমরা দেখেছি যে বিভিন্ন ঘাটে কিন্তু পণ্য পরিবহন বন্ধ থাকলেও চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে যেই কন্টেইনারগুলো খালাস, সেগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে, যার কারণে যদি এই ধরনের পণ্য থেকেও থাকে সেক্ষেত্রে খালাস হওয়ার সুযোগই বেশি। কিন্তু সংকট যেটি হবে সেটি যদি সেক্ষেত্রে বন্দরে খালাসের পর সেটি যদি সমুদ্রপথে যে পরিবহন করার কথা থাকে, সেক্ষেত্রে সেটি পরিবহনের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিবে। আর আমরা এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন, করোনার কারণে আসলে বিভিন্ন যে শিল্প খাত কিন্তু এক ধরনের যে খারাপ অবস্থা রয়েছে এবং বিভিন্ন ভোগ্য পণ্যের দামও কিন্তু বেড়েছে। এই অবস্থায় নতুন করে যেই ধর্মঘট, এই ধর্মঘটের কারণে বাজারে একটি নেতিবাচক প্রভাব পড়বে এবং এটি থেকে বেরিয়ে আসার জন্য জাহাজ মালিক এবং শ্রমিকরা সকলে উদ্যোগী হয়ে একটি ব্যবস্থা নেবেন, এমনটাই তারা প্রত্যাশা করেছেন। ইফতেখার, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।